ये रिपोर्ट बेहद खास है। खबर को अंत तक देखिए, अच्छी लगे तो शेयर जरूर कीजिएगा। कहीं आपके भी बच्चे किसी अपराधी गैंग का शिकार तो नहीं हो रहे हैं, कहीं कोई अपराधी उनके माइंड को भी डाइवर्ट करने की कोशिश तो नहीं कर रहे हैं। मामला हुगली जिले के गोघाट से है। 14 वर्ष के 3 किशोर स्कूल गए, फिर अचानक से लापता हो गए। परिजनों ने काफ़ी खोजबीन की, लेकिन उनका कोई सुराग हाथ नहीं लगा। अंत में थाने में शिकायत दर्ज कराई गई तो पुलिस हरकत में आई। पुलिस ने तीनों किशोर को तारापीठ से बरामद किया है। इसके बाद पुलिस पूछताछ में जो खुलासा हुआ है उसे जानकर आपके भी होश उड़ जाएंगे। पुलिस पूछताछ में किशोर ने बताया कि वे लोग हैकिंग का गुर सीखने के लिए गुजरात जाने वाले थे, लेकिन एक मित्र की सलाह पर तारापीठ पहुंच गए, जहां से पुलिस उन्हें बरामद कर हुगली ले आई। देखिए किस तरह से साइबर अपराधियों की चाल का शिकार अब बच्चे भी हो रहे हैं। আপনারা জানেন যে গত 18 তারিখ আমাদের গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল থেকে 3টি ছেলে স্কুলের পরে স্কুল করার পরে যখন বাড়ি যায়, বাড়ির পর থেকে মিসিং হয় এবং তারপরে ওই স্কুলেরই হেডমাস্টার মশাই, যিনি কল্যাণেশ্বর নন্দ মহাশয় আছেন, উনি একটি কমপ্লেন দেন গোঘাট থানায় যে এই 3টি ছেলেকে কেউ বা কারা কিডন্যাপ করেছে। এবং তার ভিত্তিতে আমাদের গোঘাট থানায় 18/12/2024 তারিখে একটি কেস হয়। 137(2) BNS এই ধারায় একটি কেস রুজু হয় এবং এই কেসের হওয়ার পরে আমরা গোঘাট থানার এবং আমাদের SDPO সাহেব সবাই মিলে এই কেসটির ইনভেস্টিগেশন একসাথে করতে শুরু করে। এবং প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে 3টি ছেলে কিডন্যাপের যে অভিযোগ এসেছিল, এই 3টি ছেলের ছবি আমরা বিভিন্ন SDPO যে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে এবং বিভিন্ন থানা সমস্ত জায়গায় আমরা প্রকাশ করি যে এই 3টে ছেলে আমাদের কামারপুকুর অঞ্চল থেকে কিডন্যাপ হয়েছে এবং সমস্ত থানায় ইনফরমেশনটা যায়। এবং ইনফরমেশন যাওয়ার পরে আমরা বিভিন্ন রকম CCTVগুলো খতিয়ে দেখি, তারা কোন দিক থেকে গেছে, কিভাবে গেছে, কোথাও বাসে উঠেছে নাকি বা অন্য কোনো গাড়ি ধরেছে নাকি, এই যাবতীয় জিনিসগুলো আমরা খতিয়ে দেখি। তারপর আমাদের কাছে ওই 18 তারিখেই একটি খবর আসে 7:30 নাগাদ যে 3টে ছেলেকে শেওড়াফুলি স্টেশনে দেখা গেছে একসাথে। তো এই সূত্র ধরে আমরা শেওড়াফুলি স্টেশন, তার পার্শ্ববর্তী এলাকা, বিভিন্ন ট্রেন, ওখান থেকে ট্রেনগুলো বিভিন্ন কোথায় কোথায় যেতে পারে সম্ভাব্য সেই সমস্ত একটি তালিকা তৈরি করি এবং বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সোর্স লাগাতে শুরু করি যে ছেলেগুলো কোথায় যেতে পারে। তারপর আমরা ওদের মোবাইল ফোনগুলো, যেহেতু 3টে ছেলেই 14 বছর বয়স ছিল, ওরা নিজেরা ফোন ইউজ করতো না, তো ওদের বাড়ির ফোনগুলোও আমরা দেখি যে ওরা ওই বাড়ির ফোনগুলো ইউজ করে কিছু করেছে নাকি। তার থেকেই আমরা একটি তথ্য পাই যে সেখানে আমরা একটা এগারসি গ্রহিত বলে একটি পেজ পাই, যে পেজটি ওরা কোনো একটি ডায়েরি থেকে ছবি তুলে ফোনের মধ্যে সেভ করে রেখেছিল গ্যালারিতে। সেই তথ্য থেকে আমরা, যদিও সেই ছবিটি ওরা ডিলিট করে দিয়েছিল, কিন্তু ডিলিট করার পরেও ওটা আমরা পুনরুদ্ধার করি। করার পরে আমরা জানতে পারি ওই সেম নামের একটি ইনস্টাগ্রাম পোস্টও আছে, সেই পোস্টটি ওটা ডিলিট করে দিয়েছিল। আমরা সেটা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সেটাকে আবার পুনরুদ্ধার করি। ওরা আমরা একটি ক্লু পাই যে ওরা ওখান থেকে শেওড়াফুলি থেকে ওরা তারাপীঠ অঞ্চলে যেতে পারে। তারাপীঠে ওরা থেকে তারপর ওরা আমাদের রাজ্যের বাইরে চলে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। তো এই ক্লু পেয়ে সাথে সাথে আমাদের গোঘাট থানার একটি টিম নেতৃত্বে আমাদের সুজিতবাবু ছিলেন, উনি গেল এবং তারাপীঠ গিয়ে ওই 3টে ছবি নিয়ে সম্ভাব্য যেখানে যেখানে তারা থাকতে পারে সেই সমস্ত জায়গাগুলো ওরা খোঁজাখুঁজি শুরু করলো। বিভিন্ন অটো ড্রাইভার, টোটো ড্রাইভার, বাসের ড্রাইভার বা বিভিন্ন যত রকম যানবাহনে ওখান থেকে ছেলেগুলো যেতে পারে সমস্ত ড্রাইভারদের ওই ছবিগুলো দেখিয়ে তাদের অনুসন্ধান করার চেষ্টা শুরু করলো। শেষে আমরা একটি ক্লু ওখান থেকে পাই একজন টোটো ড্রাইভারের কাছ থেকে, যে ছেলেগুলি ওখান থেকেই টোটোতে উঠেছে। এবং তারপর তারাপীঠ সংলগ্ন একটি জায়গা থেকে আমরা 3টে ছেলেকে উদ্ধার করি। এক্ষেত্রে তারাপীঠ থানাও আমাদের যথেষ্ট সাহায্য করেছে এবং আমাদের সুজিতের নেতৃত্বে এবং আমাদের
যে গৌরাঙ্গ ছিল আমাদের এই থানার চার্জে যিনি ছিলেন, এবং এসডিপিও সাহেবের এই তত্ত্বাবধানে আমরা 3টে ছেলেকে তারাপীঠ থেকে উদ্ধার করি। এবং পরে জানতে পারি যে ওরা ওই তারাপীঠেই রাত্রি 18 তারিখ রাত্রিবেলা ওখানেই ছিল মন্দিরের বাইরে শুয়ে, এবং পরের দিন ওরা ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল সুরাট অঞ্চলে। সেখানে ওদের কাছে যেটা হয়, 14 বছরের সবাই খুব কম বয়সী ছেলে, ওরা মোবাইলের এবং বিভিন্ন যে সমস্ত মোবাইল সংক্রান্ত বিভিন্ন টেকনোলজির তার হ্যাকিং বা অন্যান্য কিছু শেখার জন্য ওরা নাকি ওই তারাপীঠ অঞ্চল থেকে সুরাটে চলে যাওয়ার চেষ্টা করছিল। তো আজকে ছেলেগুলোকে আমরা আজকে ভোরবেলা নিয়ে আসা হয়েছে থানায়। আনার পরে আজকে ওদের বিচারকের কাছে পাঠানো হয়েছে ওদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য। নেওয়ার পরে আমরা যেটা কোর্টের যে অর্ডার হবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তাদের বাড়িতে তুলে দেওয়া হবে বা হোমে দেওয়া হবে সেটা ডিসাইড হবে। এবং আমরা আজকে এটা অনুসন্ধান করব যে এই 3টে ছেলে কিসের টানে সুরাটে গেছে, বা ওদের কেউ কোনো প্রলোভন দেখিয়েছে নাকি, বা এই 3 জনের নিখোঁজ হওয়ার পেছনে অন্য কারো হাত আছে নাকি, সেটা আমরা ইনভেস্টিগেশনে এবং ওদের সঙ্গে আরও কথা বলে এবং যাবতীয় জিনিস সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করব। তবে এটা গোঘাট থানা, আমার যে অফিসার ছিল সুজিত, গৌরাঙ্গ এবং এসডিপিও সাহেব, এদের সকলের অক্লান্ত প্রয়াসে আমরা 24 ঘন্টার মধ্যেই এই 3টি ছেলেকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা গোঘাট থানা তথা আমাদের হুগলি রুরাল জেলা পুলিশের একটি বড়তর সাফল্য আমরা বলতে পারি। সাহেব, যেটা একটা আমাদের খবর পেলাম যে অভিভাবকদের মধ্যেই দ্বন্দ্ব আছে, ছেলেগুলোকে যে উদ্ধার করা হলো সেই যে একটা হিউজ পরিমাণ খরচ কারা বহন করবে, সরকার নাকি অভিভাবকরা? না, যেহেতু আমরা ইনভেস্টিগেশন পারপাসেই এখান থেকে তারাপীঠ থানায় গেছি, এটা আমাদের থানায় নিজেদের উদ্যোগেই গেছে, এটার জন্য কারো কোনো খরচা বা কিছুর ব্যাপার নেই। এটা আমাদের ইনভেস্টিগেশনের পার্ট, এবং ইনভেস্টিগেশনের পার্টটা সেটা থানাই বহন করে, সেটার জন্য অন্য কারো কোনোভাবে করতে হবে না, সেটা আমি আপনাদের বলছি। যেই একটি কাগজের কথা বলছেন, ছবি তুলেছিল, ওই বিষয়টা কি? ওটা মানে কি কোনো সংস্থা বা কি? ওই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। না, ওরা বিষয়টা বলতে ওরা কোনো একটা জায়গা থেকে শুনেছিল বা কেউ প্রলোভন দেখিয়েছিল যে এই মোবাইল সম্বন্ধ হ্যাকিং বা অন্যান্য ল্যাপটপের হ্যাকিং বা বিভিন্ন এই টেকনোলজি সংক্রান্ত আরও ফার্দার নলেজের জন্য সুরাটটা নাকি ভালো জায়গা, সেখান থেকে নাকি এসবগুলো শেখা যায় ভালো। এই প্রলোভনের বশবর্তী হয়ে ওরা গেছিল, এবং আমরা এইটাই জানার চেষ্টা করছি যে এটা ওরা নিজেদের বুদ্ধি থেকেই এসছিল ওদের মাথায়, বা অন্য কেউ ওদের বলেছিল যে এইখানে গেলে এটা ভালো শেখা যায়, সেটা আমরা ইনভেস্টিগেশনের যে পিরিয়ড আছে সেই ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা উদ্ধার করবো। সেটা যদি কেউ ওর পেছনে যুক্ত থাকে নাকি, এবং সে থাকলে তার ভূমিকাই বা কতটা আছে।